আপনি তো এক ধরনের নিশ্চয়তা চাইছেন, আমরা তো এক ধরনের নিশ্চয়তাকে চাইছি না যে যেগুলোর ব্যাপারে ঐকমত্য হয়েছে সেগুলো বাস্তবায়িত হোক। কিন্তু আমরা যদি মানে একটু রুট শোনাবে 2/3 মেজরিটির মার্সির কাছে ছেড়ে দিতে চান, তাহলে কি এই প্রক্রিয়াটার প্রতি কোনো রকম শ্রদ্ধাবোধ থাকলো আমাদের? মানে আমরা কি অ্যাচিভ করলাম? আমরা অনেক আলাপ আলোচনা করে আপনাদের প্রচুর পরিমাণে সময়, মনোযোগ, মেধা, মানে প্রচেষ্টার পর এই যে নিশ্চয়তা, একটু আগে যেটা আমি বোরহান ভাইয়ের কথা বলছিলাম, যে বোরহান ভাই যে বললেন যে প্রধান উপদেষ্টা বলেছেন, প্রধান উপদেষ্টার নিশ্চয়তার কথা বলেছেন, অঙ্গীকারের কথা বলছেন না। অঙ্গীকার এবং নিশ্চয়তার মধ্যে তো একটা পার্থক্য আছে। আমি অঙ্গীকার করতে পারি, কিন্তু নিশ্চয়তা তো দিচ্ছি না আমি। রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার আর বাস্তবতাটা কি? বাস্তবতাটা হচ্ছে আমাদের দেশে যে একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল, তার কারণ হচ্ছে ল্যাক অফ ট্রাস্ট, মিউচুয়াল ট্রাস্ট আমাদের নাই। এটা হচ্ছে তো। আর এই যে এই সমস্ত কিছুই তার মানে শেষ পর্যন্ত একটি বিশেষ দল, সেটা কোন দল আমার জানা নেই, কারোই জানা আছে বলে আমার মনে হয় না, 2/3 পাবেন, পাওয়ার পরে করবেন, অথবা সংসদের 2/3 বা সংসদ না হলে গণপরিষদ, জনপ্রতিনিধি, 2/3 জনপ্রতিনিধি সিদ্ধান্ত নেবেন সকলে মিলে। সেটার একটা দিক আছে, কিন্তু একেবারেই যদি আমরা এগুলির বাস্তবায়নের কোনো রকম নিশ্চয়তা বিধান করতে না পারি, যেটা আপনি বলছেন যাতে পরে বাতিল হয়ে না যায়, আপনার করলেন ওই অধ্যাদেশ করা হলো 30 দিনের মধ্যে প্রেজেন্ট, কিছুই করতে হবে না, কিন্তু পরবর্তী নির্বাচিত সরকারকে কিছুই করতে হবে না এই অধ্যাদেশগুলোর বিষয়ে। যদি তারা চান এটা বাতিল হয়ে যাবে, এমনিই বাতিল হয়ে যাবে 30 দিনের পর, 31 দিনের মাথায় এটা বাতিল হবেই। তো আমরা কি করে এই নিশ্চয়তা বিধান করব? কোনো না কোনো ব্যক্তি আমরা নিশ্চয়তা বিধান করতে চাই না চাই না, এই প্রশ্নটা আপনাদের কাছে, আপনাদের মানে রাজনৈতিক দল হিসেবে আপনাদের কাছে আমাদের প্রশ্ন। কমিশন মনে করে এগুলি নিশ্চয়তা বিধান করা উচিত, কিন্তু এটা কমিশন কখনোই চাপিয়ে দিতে পারবে। আপনারা যদি মনে করেন যে না, এটা নিশ্চয়তা বিধানের প্রয়োজন নেই, কিন্তু আমরা তো মনে করি না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে সাংবিধানিক যেই ব্যবস্থাগুলো, সেগুলো যেহেতু গুরুত্বপূর্ণ, যেহেতু শাসন কাঠামোর পরিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অংশগুলোই তো এইখানে। আমরা যে সংস্কারের কথা বলছি সেটা তো মানে ছোটোখাটো অনেক বিষয় থাকবে, কিন্তু তারপরে এগুলি তো একেবারে মৌলিক শাসন কাঠামো, রাষ্ট্র পরিচালনার প্রশ্ন, যা আমাদের অভিজ্ঞতার থেকে অর্জিত হয়েছে, বিশেষত গত 16 বছরের, প্রকৃতপক্ষে 53 বছরের। তো সেটা নিশ্চয়তা কোথায়? সেটাকে আমরা নিশ্চিত করতে চাই না, সেটা হচ্ছে আমার প্রশ্ন। আমার মনে হয় এটা ঠিক হবে না বলা যে বিশেষজ্ঞরা রাজনৈতিক দলগুলোর মতামত বিবেচনায় নেয়নি। আমরা কিন্তু তাদের জানিয়েছেন, আমরা ওই আলোচনায় এই রাজনৈতিক দলগুলোর প্রত্যেকের মতামত এইভাবেও না, তার চেয়েও বিস্তারিতভাবে প্রকৃতপক্ষে আপনারা যা লিখে দিয়েছেন সেটাই দেয়া হয়েছে। ফলে এটা ইট উড বি ইনএকিউরেট, পসিবলি অ্যাসপারশনই হবে যে বিশেষজ্ঞরা বিবেচনায় নেননি। তা নয়, নিয়েছেন। আমরা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছি না। মেজরিটেরিয়ানিজমের এই আর্গুমেন্ট যদি এখানে আসে, একটু বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হবে, যে কারণে নোট অফ ডিসেন্টের প্রশ্নটা উঠেছিল। যদি আপনি দেখেন যে সমস্ত বিষয়ে নোট অফ ডিসেন্ট অ্যালাউ করা হয়েছে, এগ্রি করেছি আমরা, 3/4 মেজরিটি এই হাউসে সমর্থন করেছে, এমন বিষয়েও আপনাদের নোট অফ ডিসেন্টের অপশান ছিল। তাহলে মেজরিটি 17টা বলেছে, অতএব ওইটাই মানে মেজরিটি বলেছে, এটা কোনো এইটার আর্গুমেন্টের বেসিস হলে বিপদে পড়ব, আমরা বিপদে পড়ব। 30টি দলের মধ্যে 17টি বলেছে বলেই সেটা ঠিক মানে সেটাই মেনে নিতে হবে এমন না। সেই কারণে আমরা বলছি যে রেকর্ডের জন্য যে আমরা আসলে ঐকমত্যে আসতে চাই, তো মেজরিটি দিয়ে তো সিদ্ধান্ত নিতে চাচ্ছি না। ফলে আমাদেরকে ওগুলি একটু বিবেচনায় নিতে হবে, নিয়েই আমাদেরকে ভাবতে হবে। তো আপনি যেটা বলেছেন যে সকলের কথা শুনে আপনারা আপনাদের অবস্থা, সেটাই তো উদ্দেশ্য, সকলে শুনেন, বোঝেন, দেখি আমরা এক জায়গায় আসতে পারি কিনা। দলের অবস্থান তো আছেই, প্রত্যেক দলের অবস্থান আছে, থাকবেই, দল তো তার একটা অবস্থান থাকবে না। আমি জাস্ট ওইটাই একটু ক্ল্যারিফাই করার জন্য আর কি।